আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ভ্যারাইটিস টিপসের পক্ষ থেকে। আজকে আমি এনেছি দাঁতের ব্যথার উপসর্গ কম করার জন্য, যেসব লোকেদের বা বাচ্চাদের দাঁতের ব্যথা হয় তাদের জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর দাঁতের ব্যথা এমন একটি ব্যথা, যারা দাঁতের ব্যথায় ভুগেন তারা অবশ্যই জানেন যে দাঁতের ব্যথা কীরকম। আর এগুলো আমি দুটো পদ্ধতি দেখাবো। অবশ্যই ডাক্তারকে দেখিয়ে আপনারা করবেন, কিন্তু এটা হচ্ছে রাতের বেলায় দাঁতের ব্যথাটা বেশি হয়। এটা সাময়িক দাঁতের ব্যথা কমানোর জন্য। আর বেশি যদি আপনাদের দাঁতের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারকে দেখাবেন, ডাক্তারের কাছে পরামর্শ করে নেবেন। আর এটা হচ্ছে দাঁতের পোকা থাকলে এবং দাঁতের ব্যথা রাতের বেলা, যে রাতের আমাদের অসহ্য ব্যথা হয়, সেটা দূর করবে সাময়িকভাবে। সেজন্যই এটা ঘরোয়া দুটো পদ্ধতি দেখাবো। আমি কিন্তু বারবারই বলতেছি, বেশি আপনাদের সমস্যা থাকলে অবশ্যই ডেন্টালকে দেখাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে প্রথম পদ্ধতিতে যে দেখাচ্ছি, যেটা আমাদের সচরাচর ঘরেই থাকে, তার জন্য লাগবে আমাদের একটি 1 চামচ পরিমাণ সরিষার তেল আমাদের এখানে লাগবে। পরিমাণটা এখানে কিন্তু খুব জরুরি, পরিমাণটা খুবই জরুরি। আপনারা পরিমাণটা খুব ভালো করে দেখবেন। আর 1 চিমটি হলুদ আমি এখানে নিয়েছি। আমাদের রান্নাঘরে এগুলো সচরাচর জিনিসগুলো থাকে। 1 চামচ সরিষার তেল, 1 চিমটি হলুদ, এই দুটো মিশ্রণ কিন্তু আমি খুব ভালো করে মিশ্রিত করে নেবেন মিশ্রণ দুটি। আর এতে লাগবে লেবু। এখানে আমি 10-12 ফোঁটা লেবুর রস নেব। লেবুর রসটিও কিন্তু বেশি পরিমাণে লাগবে না, অল্প পরিমাণেই লাগবে, 10-12 ফোঁটা দিলেই চলবে। তো এটা আপনারা ভালো করে মিক্সড করে নেবেন। এই 3টি পদ্ধতি আপনারা এটা ভালো করে একেবারে মিক্সড করে নেবেন। 3টা জিনিসই ভালো করে মিক্সড করে নিয়ে আপনারা কাজটি করবেন কি, যে জায়গায় আপনাদের ব্যথা বা আপনাদের পোকালা দাঁত বা ফুটা হয়েছে, কালো হয়ে গিয়েছে, সেই জায়গাতে আপনারা এই মিশ্রণটি দিবেন। একটা তুলার সাহায্যে, ছোট বা বড় আপনাদের যেরকম দাঁত, আমার যেহেতু বাচ্চার ছোট, তো সেজন্য আমি তুলাটা ছোট নিয়েছি। আপনাদের যে জায়গায় ব্যথা বা দাঁত ফুটা হয়ে গেছে, গর্ত হয়ে গিয়েছে, সে জায়গায় আপনারা এই তুলাটা দিয়ে দিবেন। দিয়ে ধরে থাকবেন 10-15 মিনিট, দেখবেন যে ব্যথাটা কমে গিয়েছে। এরকম 5-6 দিন করলে দেখতে পারবেন যে ধীরে ধীরে আপনাদের ব্যথাটা একদম কমে গিয়েছে। আর যদি 3-4 দিন পরেও না কমে তাহলে, আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে ফিটকেরি আপনারা পানিতে ডুবিয়ে রাখবেন 2 মিনিট, গ্লাসে হাফ গ্লাস পানিতে ফিটকেরি 2 মিনিট ডুবিয়ে রেখে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেবেন। তারপরে কুলি করবেন এই পানি দিয়ে। আর একটি মানে এটা হচ্ছে আপনারা প্রতিদিন এই কুলিটা করতে পারেন ফিটকারি পানি দিয়ে, তাতে আপনাদের দাঁত পরিষ্কার থাকবে এবং পয়জন থেকে মুক্ত থাকবে ফিটকারির পানি। আরেকটি পদ্ধতি হচ্ছে ফিটকারি গুঁড়া করে নেবেন। এখানে আমি হাফ চামচের মতো ফিটকারি গুঁড়া নিয়েছি। ফিটকারিটা আমি একদম সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করে। দানা দানা একটুকু নেই, কিন্তু দানা দানা থাকা যাবে না, একদম মিহি করতে হবে। আমি এখানে মিহি করে হাফ চামচ পরিমাণ নিয়েছি। আর এতে দিবেন আপনারা 10-12 ফোঁটা সরিষার তেল। 10-12 ফোঁটা সরিষার তেল দিবেন। এখানে আমি বারবারই বলতেছি, এখানে কিন্তু পরিমাণটা খুব প্রয়োজন, পরিমাণটা বেশি কম করা যাবে না। আর হচ্ছে এটা আপনারা প্রতিদিন করে যদি প্রতিদিনেরটা ব্যবহার করেন খুব ভালো হয়। এটা রাখাটাই ভালো, এটা রাখা ভালো রেজাল্ট দেয় না। তো প্রতিদিনেরটা প্রতিদিন চেষ্টা করবেন করে রাখার। এটাও আপনারা তুলার সাহায্যে যে জায়গায় ফুটা বা ব্যথা সে জায়গায় দিবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।